দেখো, রাস্তা নির্মাণের কাজে ব্যাপক দুর্নীতি হওয়ার অভিযোগে এই মুহূর্তে বদরপুরের ধর্মনগর কলোনি এক প্রকার উত্তাল কলোনিতে এক প্রকার উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই এলাকার জনগণ অভিযোগ করেছেন যে ৩ তারিখ রাত্রেবেলা আসলে ঢালাই করে নির্মাণ করা হয়েছিল রাস্তার কাজ যথেষ্ট নিম্নমানের হয়েছে। এই মুহূর্তে আমরা অন ক্যামেরা দেখানোর চেষ্টা করছি যে এই রাস্তায় কিভাবে আসলে কাজ করা হয়েছিল সেই দৃশ্য এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি। নিশ্চয়ই এই মুহূর্তে অন ক্যামেরা আমরা দেখাচ্ছি যে কিভাবে পায়ের স্পর্শে রাস্তা সম্পূর্ণরূপে ভেঙে যাচ্ছে এবং রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে বদরপুর পৌরসভার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখাচ্ছি এই এলাকার জনগণ এখানে উপস্থিত হয়েছেন এবং তারা প্রতিবাদমুখর হয়ে পড়েছেন। এবং বিশেষ করে এই এলাকা প্রায় ১,০০০ জনবসতি থাকা এলাকা এবং যে এলাকা বন্যাগ্রস্ত একটা এলাকা এবং এই এলাকায় এই নিম্নমানের রাস্তা নির্মাণ করার জন্য তারা এই মুহূর্তে প্রতিবাদ করছেন। আমরা এখানে উপস্থিত যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। আমাদের একটাই প্রতিবাদ, যদি রাস্তা যদি বর্ষার আগে যদি আমাদের রাস্তা যদি না হয় তাহলে পৌরসভার ভোট এবং এমএলএ ভোট, এমপি ভোট, সব ভোট আমরা বয়কট করব। আমাদের এটা দাবি। আপনাদের মূল অভিযোগ এই মুহূর্তে অভিযোগ যেটা আমরা অন ক্যামেরা দেখতে পেলাম, রাস্তার কাজের মানদণ্ড যথেষ্ট নিম্নমানের, সেটা পায়ের স্পর্শে ভেঙে যাচ্ছে। এটা এত ধরনের নিম্নমান যেটা নাকি এটা ভাষায় বর্ণনা করা যায় না। আগের দিনের ভালো রাস্তাটা নষ্ট করে এখন আরও খারাপ করে দিল। একটা অসুস্থ পেশেন্ট নেওয়ার কোনো আমাদের ক্ষমতা নাই। আমাদের রেল কলোনি থেকে ধর্মনগর বস্তি প্রায় ২০০ পরিবার আছে। আমাদের একটাই দাবি, যদি রাস্তা যদি ঠিক মতো নির্মাণ না হয় আমরা সব ভোট থেকে বয়কট থাকব। এইটাই আমাদের যৌথ মঞ্চের দাবি। দেখেন, এই মুহূর্তে আরও একটা প্রশ্ন, এই যে এই রাস্তার নির্মাণের কাজ আসলে কে করেছে? এটা আমরা কেউ বলতে পারবো না। কমিশনার বলে নাই যে কাজটাকে। কমিশনার কে? কমিশনার মিষ্টি মজুমদার, মৌসুমী মজুমদার। তো আপনারা এখন কি চাইছেন? আমরা এখন চাইছি যে রাস্তাটা ভালোভাবে কাজ হোক। আমরা একটা পেশেন্ট নিয়ে যেতে পারতেছি না, ব্লক বিসিএ কাজ হোক। আমাদের সাথে কথা মাননীয়, আপনারা কি জ্ঞাত রয়েছেন যে এখানে কত টাকার স্কিম এসেছে, কি ধরনের কাজ করা হবে? কোনো কিছুই জানি না। জানার চেষ্টা করা হয়েছে, বলে নাই। আপনারা উল্লেখ করেছেন রাতের অন্ধকারে কাজ হয়েছে, তার মানে আপনাদেরকে অন্ধকারে রেখে কাজ করা হয়েছে? হ্যাঁ, আমাদেরকে অন্ধকারে রেখে কাজ করা যায়। রাত্র 10টার পর থেকে কাজ আরম্ভ হয়। রাস্তাটা যাতে ভালো হয় ওইটাই আমরা শুধু মানুষ আসি যে অনেক কষ্ট হয়, বাজার হাট, তারপর রুগী মানুষ নিয়ে আসতে, বাচ্চারা স্কুলে যেতে খুব অসুবিধা হয়। বৃষ্টি হলে তো উপায় থাকে না, অ্যাম্বুলেন্স হলে ওখানে থাকতে। আমাদের ঘরের সামনে এমনিতে গাড়ি আসতো চন্দন সেনের আমলে, কিন্তু এখন তো কোনো গাড়ি আসে না, না করে দে ওরা। তার মানে সামান্য ই রিক্সাও ঢুকে না এই রাস্তাতে? ওখানে ঢুকে না, বলে যাবো না, যাবো না, রাস্তা ভালো না। অর্ধেক রাস্তাটা ইটসোলিং রয়েছে। হ্যাঁ, এভাবে কেমন করে চলবে? তো একটা অসুস্থ মানুষ নিজে সুস্থ মানুষই চলে যায় না, অসুস্থ মানুষ কেমন যাবো? শুক্রবারে কাজ হয়েছে, শনিবারে সকালবেলা সে ভোরবেলা উঠটা কইতেছে যে বলে কুত্তা ছেড়ে দিছে, কুত্তায় রাস্তা নষ্ট করে দিছে। আমরা অন ক্যামেরা এই কাজের নমুনা আমরা দেখলাম, কতটুক উন্নত মানের কাজ হয়েছে সেটা আমরা বারবার দেখানোর চেষ্টা করছি। এই যে রাস্তা আসলে যে নির্মাণ করা হয়েছিল সেই রাস্তার গুণগত মান কতটুক উন্নত সেটা নিশ্চয়ই এই দৃশ্য দেখলে অনুমান করা যায়। এবং এলাকার লোকেরা উল্লেখ করেছেন যেহেতু ইটসোলিং রাস্তা ছিল এবং এই ইটসোলিং রাস্তা যথেষ্ট খারাপ ছিল, তারপরেই কিন্তু সেটা পৌরসভার পক্ষ থেকে স্যাংশন আছে এবং রাতের আধারে কাজ হয়েছে, যা আসলে স্থানীয় লোকেরা অভিযোগ করেছেন যে স্থানীয় লোকেদের অন্ধকারে রেখে এই কাজ করা হয়েছিল এবং এই কাজ যাতে সঠিক হয় তার দাবি তারা উত্থাপন করেছেন। এবং এমনকি তারা উল্লেখ করেছেন যে যদি সঠিকভাবে কাজ করা না হয় তবে তারা সমস্ত ধরনের ভোট বয়কট করবেন।